আমার মালিকের দিকে তাকাইয়া তখন ডাক দেয় আমার দয়ার মালিক। চিন্তা নাই, চেষ্টাও নাই। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বয়স প্রায় 40 বছর পৌঁছে গেল। তখন তিনি নিজেকে সম্বোধন করিয়া বলে, এ সাদী সেহল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তু আজ হালে তেফলি নাগা। হে সাদী, 40 বছর চলে গেল, এখন পর্যন্ত ছোট বয়সের যে তোর চরিত্র তবিয়ত এখন পর্যন্ত গুনাহ পরিবর্তন হয় না। যখন গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, যখন কবরের কথা মনে পড়ে, আহারে আমার মালিককে পাওয়া তো কারো শক্তি নাই। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত আলেম, এত বড় বিশ্ববিখ্যাত নামি দামি, তিনি কিন্তু বলতেছেন কারিমা বেবাকশা এবার হালে মা কে হাসতা নাসিরে কামান্দে হাওয়া। হে আমার মালিক, আমি বড় বিপদ মুসিবতের মধ্যে আছি। আমি আমার নফসের জিনজির মানে ওই কি কয় শিকল রশি, এর ভিতরে আমি আবদ্ধ হয়ে গেছি, আটকে গেছি, বের হইতে পারছি না। হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি নফসে আম্মারার জিনজির রশি থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করে। চিন্তা নাই, চেষ্টাও নাই। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বয়স প্রায় 40 বছর পৌঁছে গেল। তখন তিনি নিজেকে সম্বোধন করিয়া বলে, হে সাদী সেহল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তু আজ হালে তেফলি নাগা। হে সাদী, 40 বছর চলে গেল, এখন পর্যন্ত ছোট বয়সের যে তোর চরিত্র তবিয়ত এখন পর্যন্ত গুনাহ পরিবর্তন হয় না। চিন্তা আছে, চেষ্টাও আছে। তোমার আমার চিন্তাও নেই, চেষ্টাও নাই, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, সবসময় একটা কথা মনে রাখুন, এনাই তারা শাহুবি বা ফি হে, যেই ভান্ডির ভিতরে যা থাকবে সব করবে তাই, ঠিক না? এই জন্য ভালো মানুষ হওয়ার জন্যে কলবকে পরিষ্কার করতে হবে। আর কলব পরিষ্কার তো সোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন বলছিলেন, রজান আমিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। কারণ নফস আম্মারা এত বড় কঠিন শত্রু, এর থেকে বাঁচা বড় কঠিন, বাঁচা বড়। কিন্তু জিহাদ চালাই যেতে হবে মওত পর্যন্ত। কি পর্যন্ত? মওত পর্যন্ত জিহাদ চালাই যেতে হবে। আল্লাহ ওয়ালিদের ইতিহাস পড়লে দেখবেন যে তারা কিন্তু অনেক সময় নফসের সঙ্গে জিহাদ করতে যাইয়া নিজের নফসের সঙ্গে কসম কাটতে বসত, তুই চাও আমি ওইটা হইতে দেব না, ঠিক না? এরকম ইতিহাস আছে না? এই যারা যুবক মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি মন চায়, এ চাওয়ার কোনো শেষ আছে? যুবক মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে, ডলারে হাসাহাসি করতে, চিত্ত বিনোদন, কি মজার মজা। এর থেকে ফেরাটা কঠিন, কত কঠিন, এর শেষ আছে? আসতে বলে আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে? আসতে পছন্দ করে? আল্লাহ এবং আল্লাহ রসুল এটাকে নিষেধ করে নাই। এখন তুমি বাঁচবা কেমনে? জিহাদ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। জিহাদ করতে হবে। এখন জিহাদে যারা পরাস্ত হবে, বিপদ কিন্তু আছে। কি আছে? এই বিপদ থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়াও করা লাগে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, মাকে টাইনা সন্তান দুধ খাবে,
ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ পান করে, এই বাচ্চার শক্তি নাই যে মাকে জোর করে একটাই না দুধ পান করবে। সন্তানকে বিছানায় শোয়া রাখলো, মা তো কাজের ভিতরে লিপ্ত, ওদিকে সন্তানের দুধের পিপাসা, মাকে কাছে চায়। এখন তার শক্তিও নাই যে মাকে জোর করে একটাই না নিয়ে আসবে, কিন্তু সন্তান তখন একটা অস্ত্র ব্যবহার করে, সেই অস্ত্র ওয়া ওয়া কইরা কান্দে। সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে, তখন মায়ের কলিজার ভিতরে আঘাত লেগে যায়, মায়ের কাজ হাতে থেকে ঠাস করে পড়ে যায়। মা দৌড় দিয়া সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। মা সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া মায়ের কোলের ভিতরে আদর করে চুমা দেয়, আর বলে বাচ্চারা তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, এর সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আরে বান্দা বান্দি যখন গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, যখন কবরের কথা মনে পড়ে, আহারে আমার মালিককে পাওয়া তো কারো শক্তি নাই। কারণ ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা বান্দির মধ্যে আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা আছে। এক এক পর্দা পার হইতে ৭০,০০০ বছর সময়। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো মানুষের নাই, কিন্তু বান্দাবান্দি যখন নিজের গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে পড়ে, তখন দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইরা করুণ সুরে আমার মালিকের দিকে তাকাইয়া তখন ডাক দেয়, দয়ার মালিক আমার দয়ার মালিক, দয়া মায়া করে তোমার রহমতের নজর একটু আমার দিকে তাকাও। যখন বান্দা বান্দে দিলটাকে ভাইগা আমার মালিকের দিকে দুই চোখের পানি ছাইরা যখন ডাক দেয়, মান আতানি আমশি আতাইতু হাওয়ালা। আরে হাদিসে কুদসির ভিতরে আসছে, যখন বান্দাবান্দি দিলটাকে ভেঙে দুই চোখের পানি ছাইরা যখন আমার মালিককে ডাক দেয়, আমার মালিক বলে, বান্দাবান্দিরা তোরা আমাকে পাওয়ার জন্য যদি হাইটা রওনা করো, আমার রহমত এমন বিদ্যুৎ বেগে দৌড় মারে, মাইরা তোকে আমার রহমতের কোলে টাইনা জাগা না দিয়া পারি না। আমার মালিক কত দয়ার, আমার মালিক কত মায়ার। আরে আল্লাহর বান্দা গুনাহ করতে করতে বুড়ো হয়ে গেল, আরে তার কবরের কথা মনে পড়লো, মৌতের কথা মনে পড়লো। চিন্তা করে আমার কবরে কি উপায় হবে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে, আর আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড় হব। এই চিন্তা ভাবনা করিয়া দেখলো হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, এরপরে তওবা কইরা আল্লাহকে রাজি খুশি করে কবর রওনা করতে হবে। আল্লাহর বান্দা রওনা করলো হক্কানি আলেমের বাড়ি। পথের মধ্যে আল্লাহর বান্দার হায়াত শেষ, আল্লাহর বান্দা ওখানেই মারা গেল, তওবা করার সুযোগ পায় নাই। আলাইহিসসালাতু ওয়াসসালাম রূহ নিয়ে চলে গেল, জাহান্নামে ফেরেশতা আসলো, বেহেশতের ফেরেশতাও আসলো। জাহান্নামের ফেরেশতা বলে, রূহ আমরা পাবো, কারণ বান্দা তো এখনো তওবা করতে পারে নাই। রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা তারা বলে রূহ আমরা পাবো, কারণ বান্দা তো রওনা করছে তওবা করার জন্যে, পথের মধ্যে হায়াত শেষ, বান্দার কি দোষ।
রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা জমিন মাইপে দেখো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। বাজান যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আমার মালিক কেমন দয়া কেমন মায়ার মালিক! আমার মালিক জমিনকে ডাক দিয়া বলে, হে জমিন, আমার বন্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও এবং তার বাড়ি দূরে হইয়া যাও। যখন ফেরেশতারা জমিন মাপলো, মাইকে দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার প্রেমে পড়লাম, কার পিছনে পড়লাম, কার জন্য জীবন শেষ করলাম, কোন দলের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদ সম্মানের পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম, কোন গাড়ি বাড়ির পিছনে পড়লাম। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়।